শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে সকালবেলায় ভিডিওটা স্টার্ট করলাম রান্নাঘর থেকে। সকালবেলায় ঘুম থেকে উঠে এই যে চলে এসেছি রান্নাঘরে। বাবু আমার উঠেছিল সেই ভোরবেলা, তারপরে ভোরবেলায় খেলা করে করে এই মাত্র একটু আগে ঘুম পাড়িয়ে রেখে আসলাম। ঘুম পাড়িয়ে রেখে এসে রান্নাঘরটা শুধুমাত্র ঝাড় দিয়েছি, এর মধ্যে বাবুর কান্নার একটু আওয়াজ পেলাম, তাই চলে এসেছি দোলনাটা একটুখানি দোলা দিতে। দোলনাটা দোলা দিলাম, তারপরে দেখছি কি ঘুমিয়ে গেল। তারপর আমি আমার টুকটাক করে কাজগুলো করব। সকালবেলায় ও যদি খুব তাড়াতাড়ি উঠে পড়ে না, যদি সকালবেলাটা যদি না ঘুমায়, যেহেতু ভোরবেলা ওঠে, সকালবেলাটা ঘুমালে একটু ভালো হয় আর কি, আমারও কাজকর্ম করতে একটু সুবিধা হয়। আবার হচ্ছে ওরও ঠান্ডা ঠান্ডা লাগে না, বাইরে কুয়াশার মধ্যে ও বেরোতে পারে না। আর জেগে থাকলে তো বাইরে বেরোনোর জন্য একদম পুরো ছটফট ছটফট করে, ঘরের মধ্যে খুব জোর জবস্তি করে রাখা হয়। তাই তো এই দেখো ও ঘুমাচ্ছে আর আমি এই ফাঁকে আমার কাজকর্মগুলো করে নিচ্ছি। বাসনপত্রগুলো মাজবো, এখনও রান্নাঘরটা ঝাড় দিলাম, এখনও ঘর ঝাড় দেবো, এখনও অনেক কাজ আছে টুকিটাকি। তো তোমরা সবাই দেখতে থাকো ভিডিওটা। শুধুমাত্র সকালবেলা ঘুম থেকে উঠে আমি উঠোনটাই ঝাড় দিই না, তাছাড়া বাদবাকি সমস্ত কাজই কিন্তু আমি করি। দেখো এখানে আজকে কত কিছু মাজা ঘষা করেছি, প্রেশার কুকার, বালতি, কড়াই, থালা বাসন সমস্ত কিছু মাজা ঘষা করে নিয়েছি। আর ঝুড়িটা না, এই যে ঝুড়িটা দেখতে পাচ্ছ, এই ঝুড়িটা শোকেসের তলায় পড়েছিল অনেক দিন, দেখতেই পাইনি শোকেসের তলায় কবে কবে চলে গিয়েছে। তো ঝুড়িটা বের করে আজকে মেজে নিলাম। দেখতে গেলাম টাইম কলে জল এসেছে নাকি, গিয়ে দেখছি যে জল এখনও আসেনি, পড়ছে না জল। তো তার আগেই আমি গরম জল বসিয়েছিলাম আমাদের ওই কারেন্টের মেশিনটায়, কারণ গরম জল বসিয়েছিলাম। আজকে অনেকগুলো কাচাকুচি করার আছে, 4-5টা বিছানার চাদরই আমি বের করেছি। তো সব জমা হয়ে গিয়েছিল, কাচাই হচ্ছিল না আর কি। এই শীতের মধ্যে আর ইচ্ছাই করে না যে অতগুলো বিছানার চাদর বের করে কাচি। আমি জানি একটা একটা করে ঠিক কাঁচা হয়ে যেত, কিন্তু ওই আলিস্যির জ্বালায়, শীতকালে আলিস্যি বুঝতেই পারছো, তো শীতকালে আলিস্যির জন্য আর কাঁচা হয় না। একটা দুটো করতে করতে অনেকগুলোই জড়ো হয়ে গেছে, 3-4টে বিছানার চাদর হয়ে গেছে। তো একটু গরম জল করে নিলে বেশি আর কাচাকুচি করতে হবে না, একটু সামান্য অল্প একটু কাচলে পারে কিন্তু নোংরাগুলো যা আছে উঠে যাবে। আচ্ছা তোমরা বলো তো, সানলাইট সার্ফটাই বেশি ভালো না সার্ফ এক্সেলটাই বেশি ভালো? কোনটা সবথেকে বেশি ভালো আমাকে কমেন্ট করে জানাও, ঠিক আছে? আমার তো মনে হয় দুটোই ভালো। তো আগে সানলাইটটাই ব্যবহার করতাম বেশি, এখন হচ্ছে ইদানিং সার্ফ এক্সেলটা ব্যবহার করছি। সার্ফ এক্সেল সার্ফে না একটু সেন্ট আছে, ওই সেন্টটা আমার খুব ভালো লাগে, যে কাচার পরেও জামা কাপড় দিয়ে দারুণ একটা সেন্ট বেরোয়। তো এদিকে গরম জল দিয়ে সামান্য অল্প একটু করে এই দেখো খচে নিচ্ছি, এতেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এখন হচ্ছে তোমার বাজে 8টা 20, আর বাইরের কাজকর্মগুলো সারলাম, এদিকে চলে এসেছি ছাদে। আর ছাদে দেখো ফুল গাছের টবের ভেতরে কত নোংরা ঢুকেছে, পুরো পাতা পড়ে পুরো ভর্তি হয়ে রয়েছে, কারণ আমাদের ঘরের এপাশে ওপাশে পুরো গাছে ভর্তি। তো আর এখন তো বুঝতেই পারছো শীতকালে এই সময়টাই বিশেষ করে পাতা ঝরে পড়ে যাওয়ার দিন আর কি। কথাই আছে, শুনেছি আর কি, পাতা যত ঝরে পড়বে তত নাকি মানুষের শরীর খারাপ হয়। মানুষ, গরু, ছাগল, পশু পাখি সবার নাকি শরীর খারাপ হয়, শুনেছি আর কি ঠাকুমা দিদিমাদের মুখে। তো এই দেখো সমস্ত গাছের পাতায় কিন্তু ঝরে পড়া আরম্ভ করে দিয়েছে আর কি। তো এই যে পাতাগুলো আমি ঝাড় দিয়ে এই যে এক জায়গায় জড়ো করে নিচ্ছি। আমার ছাদ বাগানে এই যে লঙ্কা গাছগুলোতে দেখো কালো কালো লঙ্কা হয়েছে। এই লঙ্কার একটা দুটো লঙ্কা, শুকনো লঙ্কা একজনের বাড়ি থেকে হয়তো পাপা নিয়ে এসেছিল। সেই লঙ্কা আমি সেই লঙ্কার বীজগুলো ভালো করে শুকিয়ে চারা দিয়েছিলাম, চারা দিয়ে সেখান থেকে গাছ হয়েছিল, সেই গাছ লাগিয়েছিলাম, আর সেই গাছ থেকেই হচ্ছে লঙ্কা।
এই লঙ্কাগুলোকে নাকি আকাশমণি লঙ্কা বলে, কারণ এই লঙ্কাগুলো আকাশের দিকে তাকিয়ে থাকে, মানে খাড়া হয়ে থাকে, তার জন্য একে আকাশমণি লঙ্কা বলা হয়। কিন্তু এই লঙ্কার ঝাল কতটা এখনও কিন্তু একদিনও খেয়ে দেখা হয়নি, তো দেখি খেতে হবে। আর এখানে দেখো পালং শাক, মটর শাক কেটে নিয়েছিলাম না, আবার দু একটা করে কুশি বেরিয়েছে, বেশ ভালোই হচ্ছে আর কি শাক। একদিন খাওয়া যাবে মটরের শাক, পালং শাক তুলে একদিন আমার রান্না হয়ে যাবে। তো এখন থেকে একদিন তুলতে হবে। এদিকে দেখো আমার বেগুন গাছগুলো কি সুন্দর হয়ে উঠছে, একদম পুরো ঘট হয়ে উঠেছে। আর এতে কিন্তু কুশি এসছে, ফুল এসছে, তো হয়তো বেগুন হবে আর কিছু দিনের মধ্যেই। এই যে দেখো বন্ধুরা, চলে এসেছি ছাদটাকে ঝাড় দিয়ে। এই যে নিচে এসে দেখছি অরিত্রীর পাপা বিছানা তুলে নিয়েছে, তুলে নিয়ে এই যে এই হলুদ বিছানার চাদরটা কিন্তু পেতে দিয়েছে। আমার কিন্তু বিছানার চাদর অনেক কটা আছে, ঠিক আছে, মানে 4-5টা বিছানার চাদর, নতুন না কিন্তু পুরনো হয়ে গেছে। তো অদল বদল করে পাতি, মানে কি বলতো, বিছানার চাদর অদল বদল করে পাতি জন্যই কিন্তু আমার বিছানার চাদরগুলো অনেক দিন টিকে যায়। কারণ এটা কিছুদিন পেতে রাখি, আবার ওটা তুলে ফেলি, আবার ওটা আবার 2-4 দিন পর আবার আর একটা পাতি, এরকম করে পাতি। অরিত্রী যখন ছোট ছিল, অরিত্রীর সময় থেকে আমি এই কাজটা করতাম। অরিত্রীর বাবার কিন্তু এই কাজটা আমার খুব পছন্দ, মানে অরিত্রীর পাপা আমাকে বলে যে তোমার এই কাজটা আমার খুব পছন্দ, কারণ হচ্ছে বিছানার চাদর এই কদিন পর 4-5 দিন পর পাল্টাই, তো তার জন্য। তো অরিত্রীকে এই যে আমি কমপ্ল্যান গুলে দিলাম। আর আমি দেখো কালকে রাত্রে বসে নেল পালিশ পরেছি, নোখটাকে সেভ করেছি, কেমন লাগছে কমেন্ট করে জানাবে, ঠিক আছে। তোমাদেরকে একটুখানি দেখালাম। অরিত্রীকে কিন্তু কমপ্ল্যান দিয়েই গুলিয়েছিলাম, গুলিয়ে একটু খেয়ে দেখলো যে মিষ্টি কম হয়েছে, পরে আমি আবার 1 চামচ দিয়ে দিলাম। কখন সেই বালতি বসিয়ে ধুয়ে গেছি টাইম কলে দেখো, কিন্তু এখনও অবধি জলই ভরতে পারলাম না, কারণ কলে জল পড়ছে কত জোরে দেখতে পাচ্ছ তো, একদম একটু করে জল পড়ছে, ওই জলে কি আর কাজ হয় বলো তো। তো টাইম করলে আমাদের এখানে 3 দিন জল আসে, তো 2 দিন জল আসে না, 2 দিন জল আসে তো 3 দিন জল আসে না, এরকমভাবে জল দেয়। আর জলগুলো না মানে অতটা ভালো না, মানে খাওয়ার দরকার আমরা খাই বলতে রান্না করি। এদিকে কটা ভাত ছিল, কালকের বাসি ভাত, তো ভাত কটা ফেলে দেবো, তাই ভাবলাম একটা ডিম দিয়ে পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে ভাতটাকে ভালো করে ভাজা করে নিই, তাহলে এই শীতকালে বাসি ভাত কিন্তু ফেলে না দিয়ে ভাজলে পরে বেশ ভালো হয়। আর এর ভেতরে 2-3টে ডিম দিলে কিন্তু আরও বেশি টেস্ট হয়। তো চলে এসেছি ধনেপাতা নিতে, ভাতটা প্রায় ভাজা শেষের দিকে। বন্ধুরা দেখো, ঠান্ডা ভাত ছিল, ঠান্ডা ভাত কটা ভাজলাম, তো ঠান্ডা ভাত ভাজার ভেতরে একটা ডিম দিয়েছি, ভাবলাম একটুখানি ধনেপাতা দিলে বেশ ভালো লাগবে, তো তার জন্য ধনেপাতা নিতে এসেছি। আমার ধনেপাতা ওপরে প্রায় শেষের দিকে আর অল্প আছে, তো বীজ আছে কটা, ওগুলো শেষ হলে আবারও লাগিয়ে দেবো। তো চলো যাই। ভাত ভাজা কমপ্লিট, আমি ঢাকা চাপা দিয়ে চলে এসেছি। এই যে মেয়ে পড়তে বসেছে, মেয়েকে অঙ্ক দিতে চলে এসেছি, ওকে কটা অঙ্ক দেবো, ও অঙ্ক করবে বসে। এখন তো একটু করে মেয়েকে সব কিছু শিখতে হবে না, যেহেতু এই তো বড় স্কুলে চলে গেছে মেয়ে। সেই ছোট্ট মেয়েটা দেখতে আজ কত বড় হয়ে গেল না, আরও কত বড় হয়ে যাবে চোখের সামনে দিয়ে, কখন যে বছরগুলো কেটে যাবে সেটা মানে চোখের নিমেষে বুঝতেই পারবো না। মেয়ে ওই যে বারান্দায় বসে অঙ্ক করছে, আর আমি এই যে যেহেতু বিছানার চাদর টাদর একদম পাল্টানো হয়েছে, তাই ভাবলাম টালিশগুলো তো রোদে দিলে একটু ভালোই হয়। আর বালিশগুলো প্রতিদিন মাথায় দেওয়া হয় না, বালিশের কভারগুলো মনে হচ্ছে একদম খুলে আসছে, তো বালিশের কভারগুলো ভালো করে ঠিকঠাকভাবে পরিয়ে আমি এখন রোদে রেখে দিলাম। অরিত্রীর বাবা গিয়েছিল বাজারে, আর বাজার থেকে নিয়ে আসলো এই যে মাছ, বাজার, সবজি সমস্ত কিছু তোমাদের দেখাবো। আগে ওকে খেতে দিয়ে দিলাম, খেয়েটে এই যে চলে গেল কাজে। তো চলো এইবারে তোমাদের বাজারগুলো দেখাই। এখানে অনেক কিছু নিয়ে এসছে, আলু, পেঁয়াজ, তারপরে তোমার টমেটো, কাঁচা লঙ্কা, অনেক কিছু নিয়ে এসছে। তো চলো বাজারগুলো এখন আমি ঢেলে রাখি। শীতকালে পালং শাক, বাঁধাকপি, ফুলকপি এগুলোই খেতে কিন্তু মানুষ বেশি পছন্দ করে, কিন্তু আমার অতটা বাঁধাকপি ফুলকপি অতটা প্রিয় না।
যদি অন্য কেউ যদি রান্না করে দেয় তাহলে একটুখানি মানে খেতে পারি, ভালো লাগে। কিন্তু নিজে হাতে রান্না করে না বাঁধাকপি ফুলকপি না একদমই খেতে ইচ্ছা করে না। আর আগেকার মতন কিন্তু বাঁধাকপি ফুলকপি কোনোটারই কিন্তু টেস্ট নেই, ঠিক আছে। কেমন যেন একটা গন্ধ করে, মানে সেই টেস্ট আর পাওয়া যায় না। কারণ এখন বাঁধাকপি কিন্তু শীত নেই, গরম নেই, বর্ষাকাল নেই, বাঁধাকপি ফুলকপি সবসময় কিন্তু পাওয়া যায়। তাই বাঁধাকপি ফুলকপির না আগের মতন আর টেস্ট পাওয়া যায় না। এদিকে দেখো বন্ধুরা, এই যে মাছটা ধুয়ে চলে এসেছি বাবুর জন্য। এই যে খিচুড়ির ঝোলটা একটু ছেঁকে নিলাম, ছেঁকে নিয়ে এখন বাবুকে খাওয়াতে বসে পড়েছি। একজন আমাকে কমেন্ট করে বলেছো খিচুড়িটা গ্লাস দিয়ে মানে ভালো করে ঘেটে নিয়ে তারপরে খাওয়াতে। তো চেষ্টা করব এর পরের দিন থেকে খিচুড়ি ওরকমভাবে ভালো করে গ্লাস দিয়ে ছেনে নিয়ে তারপরে খাওয়াবো। তো ছেলেকে খাওয়িয়ে আসতে না আসতে যে মেয়েকে আবার খেতে দিলাম। সকালবেলা দেখেছিলে দেশি মুরগির ডিম সেদ্ধ দিয়েছিলাম, কিন্তু মেয়ে খেয়েছিল না তখন। এই যে এখন খিচুড়ির সাথে দিয়ে দিলাম ডিম। স্কুল থেকে অর্ধেক ডিম দিয়েছিল, সেই অর্ধেক ডিমটাও দিলাম, আর দেশি মুরগির ডিমটাও দিলাম। দেশি মুরগির ডিমের কুসুম আর স্কুলের ডিমের কুসুম দুটো দিয়েই খিচুড়ি মাখিয়ে দিয়েছি। বন্ধুরা, স্নান করা হয়ে গেছে, এখন দেব পুজো। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো আজকে মাঠে তো রোজই যাই, কিন্তু ফুল আনাই হয় না। তো কাকার কাছ থেকে এই কটা ফুল নিয়ে আসলাম। তো চলো পুজোটা দিয়ে ফেলি। ফুল শেষ জন্য আমি কাকার কাছ থেকে এই ফুল কটা নিয়ে আসলাম, কিন্তু ঠাকুর ঘরে এসে দেখছি আমার শাশুড়ি মা এই দেখো কত ফুল নিয়ে এসছে। এই দেখো ফুল বেলপাতা সব তুলে রেখেছে, আর এই দেখো এক প্যাকেট ফুল পুরো। এই যে আমাদের এখানে কিন্তু এইসব ফুল না কিনতে হয় না, এমনি মাঠে ঘাটে গেলেই পাওয়া যায়। কিন্তু যারা শহরে থাকে তাদের কিন্তু এই ফুলগুলো প্রতিদিন কিনতে হয়, আর অনেক অনেক দাম দিয়ে কিনতে হয়। দেখো কি সুন্দর, অনেক ফুল, অনেক। এখানে বেলপাতা টাতা সব তুলে রেখে। এখানে গোপালের সোয়েটারগুলো আমি কেচে দিয়েছিলাম, এই যে এখান দিয়েই মেলে দিয়েছিলাম। এখন গোপালকে স্নান করিয়ে সোয়েটার পরিয়ে দেব। তো বন্ধুরা, এটা হচ্ছে পরের দিন দুপুরবেলা। আর দেখো বাবুর জন্য তারপর আমার জন্য ইউটিউব পরিবার থেকে প্রথমবার কোনো গিফট এলো, ঠিক আছে। তো এই দেখো বাবুর জন্য সুন্দর সুন্দর ছোট ছোট কিউট ড্রেস পাঠিয়েছে একটা দিদিভাইটা অনেক দূরে থাকে, এই দূর থেকেই পাঠিয়েছে আমাদের জন্য। তো দিদিভাইকে আমাদের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা, আমার ছোট্ট সোনার জন্য এত সুন্দর গিফট পাঠানোর জন্য। তো দেখো শীতের পোশাক পাঠিয়েছে, তো দারুণ হয়েছে গিফটগুলো, কালারগুলোও কিন্তু খুব সুন্দর। দিদিভাই থাকে অনেক দূরে, আমি চাই তার পরিবার নিয়ে সে যেন ভালো থাকে আর সুস্থ থাকে। তো দিদিভাই আমাকে তার নাম বলতে বারণ করেছে, তাই আমি নাম বললাম না। তো আমার জন্য একটা পার্সেল এসছে, তো চলো দেখি এইটার মধ্যে কি আছে। আর বাবুর ড্রেসগুলো তো আমি আগে পাঠিয়েছিল, ওগুলো আগেই আমরা খুলে দেখে নিয়েছিলাম, তখন ভিডিও করা হয়েছিল না। আর এই যে আমার জন্য পাঠিয়েছে এখন মানে শীতে পরার জন্য একটা ভালো মানে নাইটি, একটা হাউস কোট, ঠিক আছে। তো এটাও কিন্তু বেশ ভালো হয়েছে, এটাও উলের, ঠিক আছে। এটা শীতকালে বেশ ভালো হবে পরা, কিন্তু এটাকে মারতে হবে, সেলাই করতে হবে। তো চলো তোমাদেরকে একটুখানি পরে দেখাই কেমন লাগছে আমাকে।
এটা দেখো আমি পরেছি আর অনেকটাই বড় হচ্ছে, তো এটাকে মারতে হবে, হাতাগুলো মারতে হবে, নিচটা একটু কাটতে হবে, তাহলে একদম পুরো ফিটিংস হয়ে যাবে। তো ইউটিউব পরিবার থেকে এই প্রথমবার গিফট আসলো, আমরা তো ভীষণ খুশি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা বাই।